বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটা নতুন নতুন ঠিক নয়, এই আর কি আমি আজকে একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। সেটা হলো কড়া পাতায় মাছ দিয়ে পাতুরি। আমার ঘরে কই মাছ আছে, সরপুঁটিও আছে, তার মানে দুটো মিশিয়ে একসঙ্গে আপনাদেরকে করে দেখাচ্ছি। মাছটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে মাছটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। হ্যাঁ, এইবারে এর মধ্যে হলো আমি আগে মশলার পরিমাণ দেখাচ্ছি আপনাদের। আগে আমি একটু গ্যাসটা জ্বালিয়ে এটাকে একটুখানি কলা পাতাটাকে সেঁকে নিচ্ছি। কলা পাতাটা সেঁকে মানে চাটুতে রাখলে শাঁকা হয়ে যাবে। আমি চাটুতে রাখি, চাটুতে রাখলাম। পাতার সাইজটা একটু ছোট হয়ে গেছে, আমার নিজেরই গাছের পাতা, কিন্তু যে কেটেছে সে ঠিক সাইজটা বুঝতে পারেনি। বৃষ্টি হচ্ছিল, আমি তো আর নিজে যেতে পারিনি। একটুখানি পাতার মধ্যে তেল মাখিয়ে চাটুটা গরম করে দিয়ে দিলাম। ততক্ষণ আমার পাতাটা একটুখানি কী হবে, মানে হয়ে যাবে, পাতাটা একটু গরম হয়ে শাঁকা হয়ে যাবে। মানে আলাদাভাবে আর সেঁকলাম না, অনেকে আলাদাভাবে এখানে রেখে শাঁকে, সেটা করলাম না। চাটু গরম হলেই পাতা সেঁকা হয়ে যায়। হ্যাঁ, এইবার মাছ হচ্ছে এই সরলপুঁটি। এই সরলপুঁটি, বড় সাইজের সরলপুঁটি একখানা, হ্যাঁ, মাঝখানে আমি টুকরো করেছি। আর বড় সাইজের একখানা কই মাছ, দুটো, আরেকটা ছোটো সাইজের। তেল মশলা হলুদ সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যেহেতু এটা একদম মাখা মাখা হবে, হলুদের পরিমাণটা বেশি দিতে হবে। এতটা মাছ তো আমি 2 টেবিল স্পুন হলুদ দিয়েছি। হ্যাঁ, 2 টেবিল স্পুন হলুদ দিয়েছি, প্রায় এক টেবিল স্পুন মনে করে লঙ্কার গুঁড়ো দিয়েছি। মানে এটা একটু ঝাল ঝাল হবে, এটাতে ঝোল হবে না, গ্রেভিটা এই গ্রেভিটা দিয়েই খাওয়া হবে। এর মধ্যে দিয়ে দেবো জিরেটা অল্প 1/4, হ্যাঁ, ধনেটাও 1/4, বাস এই হলো মশলা। আর তেল দিয়েছি আমি হলো এটার মধ্যে 4 টেবিল স্পুন দিয়েছি, 4 টেবিল স্পুন তেল দিয়েছি। আর এখানটাতে তেল দিলাম। এই দেখুন পাতা আমার শাঁকা হয়ে গেছে। এই দেখুন পাতা কীরকম সুন্দর শাঁকা হয়ে গেছে, আলাদা করে আর শাঁকার কোনো দরকার হলো না। এইবারে মাছের এই যে ম্যারিনেট করা মাছটা আমি এই যে মশলার দিকটা এখানে দিলাম। কই মাছটাই আগে দিই, কই মাছ দিলাম, তারপরে এই সরলপুঁটিটা দিলাম। এই সরলপুঁটিটা দিলাম, এই চুটপুট চুটপুট আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি এই মশলাটাকে পুরো চারিদিকে ছড়িয়ে দেবো। সব মাছের গায়ে যাতে পড়ে, সব মাছের গায়ে যাতে পড়ে। আর এই বাটি ধোয়া একটুখানি জল, বাটিতে মশলাটা লেগে আছে, এই বাটি ধোয়া জলটা এই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, ব্যাস। আর কোনো জল টল কিছু না। এইবার এটাকে আমি একটা ঢাকা দেবো, একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এটাকে সিম থেকে একটুখানি সামান্য একটু বাড়ালাম, একেবারে সিমে দিলাম না, আবার একদম অনও দিলাম না, মাঝামাঝি মতন রাখলাম। এটা এখন এই পিঠটা হতে অন্তত 10 মিনিট তো লাগবেই। 10 মিনিট পরে তারপর আমি কী করে উল্টে আবার ওই পিঠে দেবো। উল্টানোর কায়দাটাই আলাদা। হ্যাঁ, ওই কায়দাটা না করতে পারলে ব্যাস হয়ে গেল। ওই উল্টা করার কায়দাটা আপনাদেরকে দেখিয়ে দেবো ভালো করে, তাহলে আপনারা অনায়াসে করতে পারবেন। হ্যাঁ, উল্টাবার সময় আমি আবার এই যে একটা পাতা রেখেছি না, পাতাটা দেবো, তারপরে একটা থালা দেবো, তারপরে আমি সুন্দর করে উল্টে দেবো, একদম এই পাতার মধ্যে এসে বসে পড়বে। তখন পাতাটা আবার আমি ওখানটা দিয়ে দেবো। দেখুন এখানে যে হচ্ছে সেটা দেখা যাচ্ছে। আমি কাচের ঢাকনা দিয়ে দিয়েছি বলে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে হালকা জল দিয়েছিলাম আর ম্যারিনেট করা ছিল, তার জলটা বেরিয়েছে, সেটাতেই হয়ে যাবে। আমাকে আর আলাদা কোনো জল দিতে হবে না। ওকে আলাদা কোনো জল দিতে হবে না। এইবারে এটা হতে থাক, ওইভাবেই হতে থাক।
বেশি যদি আমি ফুল করে দিই, অন করে দিই, তাহলে কী হবে, মাছটা ভেতরটা সেদ্ধ হবে না, নুন মশলা ঢুকবে না, ভালো লাগবে না খেতে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই দেখুন পাতাও পুড়ে গেছে, মশলাও পুড়ে গেছে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি পাতাটা এইভাবে তোলার কথা না, এইভাবে তুললাম, এই যে এইভাবে তুললাম, দেখলেন তো। তারপর আমি পাতাটা এমনি করে দেবো, এর মধ্যে দিয়ে এইটাকে এমনি করে ধরে এরকম উল্টে এইখানে দিয়ে দেবো। হ্যাঁ, হয়ে গেল পাতা উল্টানো। দেখতে পারে পাতা উল্টানোটা কোনো ব্যাপার না, পাতা উল্টানো। আর এই দিকটা একদম ভালোভাবে পাতা পুড়ে গেছে, এই দিকটা একদম খুব ভালোভাবে হয়ে গেছে, আর এই দিকটা খুব ভালোভাবে হয়ে গেছে। ওই দিকটা একটু হবে। হ্যাঁ, এই দিকটা এই দাগ লেগে গেছে, এইদিকে দাগ লেগে গেছে মাছের, এই যে মাছের দাগটা লেগে গেছে। মাছের যে দাগটা লাগার কথা সেই দাগটা লেগে গেছে। এবার ওই দিকে দাগটা লাগলে পরেই আমি এটাকে একটুখানি তেল বুলিয়ে দিই এখানটায়, তাহলে ভালো হবে। সামান্য একটু তেল বুলিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবারে এটা ঢাকনা দিয়ে আমি সিমেই রেখে দেবো। 5 মিনিট রাখলেই হয়ে যাবে, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এবারে এত সুন্দর একটা পাতা পড়ার গন্ধ বেরিয়েছে, দারুণ সুন্দর একটা পাতা পড়ার গন্ধ বেরিয়েছে। এই দেখুন, এই দিকটা যেরকম হয়ে গেছে ওই দিকটাও সেরকমই হয়ে গেছে, মাছ হয়ে গেছে, মাছ নরম হয়ে গেছে। এই যে উল্টালা, এদিকেও প্রায় দাগ হয়ে গেছে, আর একটু দাগ লাগিয়ে দিচ্ছি আমি, একটু অন করে দাগ লাগা। এগুলো হলো নিজের উপর নির্ভর করবে, কখন সিম করবেন, কখন অন করবেন, কখন মিডিয়ামে রাখবেন, এগুলো হলো নিজের উপর নির্ভর করবে। হ্যাঁ, তাহলে জিনিসটা খেতে খুব ভালো হবে। বন্ধুরা এই দেখুন, ওই দিকটাও হয়ে গেছে, এই দিকটাও। বন্ধুরা আমার 2 পিস হয়েছে, ও পিঠও হয়ে গেছে, এই পিঠও হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর মাছও খুব নরম হয়েছে, তুলতুলে। এইবারে কেমন হয়েছে শুনে দেখি। আমার হাজব্যান্ড খেতে বসেছেন, ওনাকে দিয়ে টেস্ট করাই আজকে, উনি কী বলেন। এই যে এই দিকটা নিলে পরে আমার একদম এই দিকটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো আপনাদের দেখাচ্ছি, ভাববে যে দেখাবে না। এই দেখুন, ওই পিঠও দাগ বেড়ে গেছে, দুপিঠে আর রাখতে হবে না, আর চাটুতে রাখলেই পুরো যাবে। এইবারে আমি নিয়ে নিলাম। এই দেখুন, দেখুন দু পিঠ ও পিঠও হয়েছে, এই পিঠও হয়েছে, আর সুন্দর কলা পাতাও পুড়ে গেছি। এবার আমি ঢাকা দিয়ে ওখানটা নিয়ে যাচ্ছি। বন্ধুরা এই যে দেখুন আমার হাজব্যান্ড, হ্যাঁ, এই যে তাকে দিলাম, দুটোই মাছের মাথা দিয়েছি, খাট বসে বসে কতক্ষণে খেতে পারি তাই দেখ। আর এখানে রয়েছে আমার জন্য এই যে কলা পাতায়, এই যে আমার জন্য রয়েছে। হ্যাঁ, এই যে আমার জন্য রয়েছে, আর ওনাকে দিলাম। উনি পাতা থেকে মশলা নিয়ে খেতে খুব ভালোবাসেন, সেজন্য পাতাও এখানে রেখে দিলাম, দরকার হলে উনি মশলাটা তুলে নেবেন। পাতার মশলাটা খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আমিও খেতে বসে যাই, খাবার টাইম হয়ে গেছে। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, বাজ পড়ে গেল, সেই জন্য আমার বসাতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, আর ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন। আবার ফিরে আসবেন নতুন একটা রেসিপি নিয়ে।